নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 10ই জুলাই 2026 এবং বাংলার 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দশমী এবং একাদশী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র ভরণী। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ এবং পরে শুরু হচ্ছে শূল যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 30 মিনিট ও 18 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 11 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1টা বেজে 48 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 3টা বেজে 13 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 16 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 12 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 26 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে এড়িয়ে যাওয়া আপনার জন্য মঙ্গল হবে, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময় অর্থাৎ অশুভ সময়। তাই অবশ্যই চেষ্টা করবেন এই সময়টিকে এড়িয়ে যাওয়ার, যে কোনো শুভ কাজ করার থেকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 31 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ করতে পারেন কিংবা বাইরে যাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন হতে পারে। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান ইঙ্গিত করছে আজ আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা ভবিষ্যতের জন্য নতুন পথ খুলে দিতে সক্ষম। তুলা রাশির অধিপতি শুক্র, তাই আপনার সৌন্দর্য, সম্পর্ক, ভারসাম্য এবং বিলাসিতার প্রতি আপনার স্বাভাবিক আকর্ষণ রয়েছে। আজ শুক্রের শুভ প্রভাব আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে। অন্যদিকে শনির অবস্থান আপনাকে ধৈর্য এবং বাস্তবতার শিক্ষা দেবে। চন্দ্রের পরিবর্তনশীল অবস্থান দিনের কিছু সময়ে মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাই আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। দিনের শুরুতে এমন কিছু কাজ সামনে আসতে পারে যা দীর্ঘদিন ধরে আটকে ছিল। আপনি যদি গত কয়েক সপ্তাহ ধরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পিছিয়ে দিয়ে থাকেন, তাহলে আজ সেটি সম্পন্ন করার সুযোগ পাবেন। সকালের সময়টি তুলনামূলকভাবে শুভ। ভোরে উঠে সূর্যকে প্রণাম করা বা নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করলে মন অনেক বেশি শান্ত থাকবে। কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি পাবে। আজ কর্মক্ষেত্রে আপনার বিচার বুদ্ধি এবং কূটনৈতিক আচরণ অন্যদের মুগ্ধ করবে। তুলা রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে সব পক্ষকে বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আজ এই গুণগুলি আপনার সবচেয়ে বড় সম্পদ হবে। অফিসে কোনো গুরুত্বপূর্ণ মিটিং, নতুন দায়িত্ব অথবা বিশেষ প্রকল্পের কাজ আপনার হাতে আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও ধৈর্য ধরে এগোলে সফল হবেন। যারা বেসরকারি চাকরিতে কর্মরত, তাদের জন্য আজ কর্মব্যস্ততা
স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজ পর্যবেক্ষণ করতে পারেন, তাই কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না। সহকর্মীদের সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলবেন। আপনার শান্ত স্বভাবই আজ বড় সমস্যা সহজ করে দিতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি শুভ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ফাইল, প্রশাসনিক অনুমোদন অথবা বদলি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা দিতে পারে। পদোন্নতির অপেক্ষায় থাকলে আশার আলো দেখতে পাবেন। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আজ শুভ সংবাদ আসতে পারে। পুরনো কোনো আবেদন থেকে সাক্ষাৎকারের ডাক অথবা ফোন আসার সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বজায় রাখবেন। নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখলে সফলতা আপনার কাছেই আসবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত বহন করছে। বিশেষ করে পোশাক, প্রসাধনী, অলংকার, অনলাইন ব্যবসা, শিল্পকর্ম, ডিজাইন, সৌন্দর্য চর্চা, ফ্যাশন অথবা বিলাসবহুল পণ্যের ব্যবসায় ভালো লাভ হতে পারে। নতুন কোনো ক্রেতার সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার নিয়মিত গ্রাহক হয়ে উঠবেন। আজ কোনো পুরনো পাওনা অর্থ হাতে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা লেনদেনের সমাধানও হতে পারে। তবে গ্রহের অবস্থান বলছে অর্থ হাতে এলেও খরচের চাপ থাকবে। পরিবারের কোনো সদস্যদের চিকিৎসা, বাড়ির প্রয়োজনীয় জিনিস অথবা হঠাৎ কোনো জরুরি কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে, তাই আজ অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকবেন। শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে আজ সতর্ক থাকা উচিত। বড় অঙ্কের বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আবেগের বশে অর্থ বিনিয়োগ করলে পরে অনুশোচনা হতে পারে। পারিবারিক জীবনে আজ মোটের ওপর শান্তি বজায় থাকবে। অনেক দিন ধরে চলতে থাকা কোনো পারিবারিক ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ আপনার জন্য শুভ ফল বয়ে আনবে। তাদের মতামতকে গুরুত্ব দিন। বাড়িতে কোনো শুভ আলোচনা হতে পারে। কারো চাকরির সুখবর, পরীক্ষায় ভালো ফল বা বিয়ে সংক্রান্ত আলোচনায় আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। তবে পরিবারের ছোট সদস্যদের প্রতি কিছুটা বেশি সময় দেবেন। তারা আপনার সান্নিধ্য চাইতে পারে। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হতে পারে। যদি কিছুদিন ধরে মতবিরোধ চলে থাকে তাহলে আজ শান্তভাবে কথা বললে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। অহংকারকে দূরে রেখে সম্পর্ককে গুরুত্ব দেবেন। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি রোমান্টিক হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। তবে কোনো তৃতীয় ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে সন্দেহ সৃষ্টি করবেন না। সম্পর্কের ভিত্তি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। সামাজিক অনুষ্ঠান, কর্মক্ষেত্র অথবা বন্ধুদের মাধ্যমে নতুন পরিচয় হতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। মানুষকে সময় নিয়ে প্রথমে জানুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বাড়ার দিন। বুধের শুভ প্রভাবে নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। যারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের অনুশীলন ভবিষ্যতে ভালো ফল এনে দেবে। মোবাইল বা সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট না করে পড়াশোনায় মন দিন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, গ্যাস বা হজমের সমস্যা দেখা দিতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। দীর্ঘক্ষণ একটানা কাজ করলে মাঝে মধ্যে বিশ্রাম নেবেন। যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা নিয়মিত ওষুধ গ্রহণ করবেন। চন্দ্রের অবস্থানের কারণে আজ বিকেলের পর কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন। অতীতের কোনো ঘটনা বা ভবিষ্যতের দুশ্চিন্তা মনকে ভারী করে তুলতে পারে। তবে মনে রাখবেন, প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে। আজ ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। ব্যবসায়ীদের জন্য বিকেলের পর থেকে পরিস্থিতি আরও অনুকূলে আসতে পারে। যারা পাইকারি ব্যবসা, পোশাক, প্রসাধনী, গয়না, ইলেকট্রনিক্স, অনলাইন শপ, ইউটিউব, ডিজিটাল মার্কেটিং বা পরিষেবা ভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের নতুন অর্ডার বা নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো টাকা আজ হাতে আসতে পারে। তবে একই সঙ্গে বাড়ির প্রয়োজন, চিকিৎসা, যানবাহন বা পারিবারিক অনুষ্ঠানের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। তাই অর্থ হাতে এলে সব খরচ করে ফেলবেন না। অবশ্যই ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য আপনাকে
ভাবনা চিন্তা করতে হতে পারে, যা আপনাকে ভবিষ্যতে বড় সমস্যার হাত থেকে রক্ষা করবে। যদি নতুন ব্যবসা শুরু করার কথা পরিকল্পনা করে থাকেন, তাহলে আজ পরিকল্পনা তৈরি করতে পারেন, কিন্তু বড় অঙ্কের বিনিয়োগ কয়েকদিন পরে করলে ভালো হবে। গ্রহের অবস্থান বলছে সব নথিপত্র যাচাই না করে কোনো চুক্তিতে আপনারা স্বাক্ষর করবেন না। আজ কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার সাফল্য দেখে কিছু মানুষের ঈর্ষা জন্মাতে পারে। কেউ আপনার কাজের সমালোচনা করতে পারেন বা ভুল বোঝানোর চেষ্টা করতে পারেন, তবে চিন্তার কোনো কারণ নেই। শনির শুভ প্রভাব আপনাকে সত্যের পথে রাখবে এবং শেষ পর্যন্ত আপনার পরিশ্রমেই জয় হবে। আজ কোনো তর্কে জড়িয়ে না পড়াই ভালো, শান্তভাবে নিজের কাজ করে যান। মনে রাখবেন, আপনার সাফল্যের সবচেয়ে বড় উত্তর হবে আপনার কাজ। কোনো তর্ক করবেন না। যাদের কোনো আইনি বিষয়, জমি, বাড়ির কাগজপত্র বা আদালতের মামলা রয়েছে, তাদের জন্য আজকের দিনটি মোটামুটি ইতিবাচক। কোনো গুরুত্বপূর্ণ কাগজ বা তথ্য হাতে আসতে পারে, তবে আইনগত বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে ভালো ফল পাবেন। আজ স্বল্প দূরত্বের ভ্রমণের যোগ রয়েছে। কর্মসূত্রে, ব্যবসার কাজে অথবা পরিবারের প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। ভ্রমণের সময় মূল্যবান জিনিসপত্র, মোবাইল, মানিব্যাগ এবং প্রয়োজনীয় নথি ভালোভাবে লক্ষ্য নজর করে দেখে রাখবেন। নিজের যানবাহন চালানোর গতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, গোলাপি এবং হালকা নীল। শুভ সংখ্যা 6, 9, 15। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন হীরা বা ওপাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীরাম।